আলু দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছো, কিন্তু আলু দিয়ে এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখো বারবার বানাতে ইচ্ছা করবে। সত্যি বলছি, এত সুন্দর হয় যে কি বলবো। এখানে আমি প্রায় 7-8টা আলু নিয়েছি। আলুটাকে কিন্তু খোসা সমেতই সেদ্ধ করে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি 4-5 চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি। বাদাম প্রায় অনেকটা পরিমাণ, প্রায় 1 মুঠ পরিমাণ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপরে আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে তেলের একটা মালাইয়ের অর্ধেকটা একটুখানি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এরপর নারকেলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু লাল লাল হয়ে যাচ্ছে। এই রান্নায় কিন্তু কারি পাতার ফ্লেভারটা খুবই ভালো যায়, এই জন্য প্রায় 1 মুঠ পরিমাণ আমি এখানে কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা দেওয়ার পরে আমি এটাকেও ভালো করে ভেজে নেব, কারণ এটা যতক্ষণ না পর্যন্ত একদমই মুচমুচ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কারি পাতাটাকে ভেজে নিতে হবে। দেখো কতটা ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা, এগুলো কিন্তু একদমই হাফ বয়েল না। এবার এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, আর তার সাথে দিতে হবে একটু পরিমাণ মতো নুন আর হলুদ। নিরামিষের সব রেসিপির মধ্যে এইটা আমার একটা খুবই পছন্দের রেসিপি, কারণ এই রেসিপিটা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আলুটাকে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো একটু ভাজা হয়ে যাচ্ছে। ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে হবে, কারণ এর মধ্যে আমি 3টে টমেটো কুচিয়ে নিয়েছি। সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একটু শেষের পর্যায়ে দিচ্ছি। এই রেসিপিতে টমেটোটা একটু আস্ত আস্ত থাকবে। এখন আবারও ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নেব। 2 চামচ পরিমাণ একটু আদা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেটেড আদাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার প্রায় অনেকটা জল দিয়ে দেবো, প্রায় 1 মগ পরিমাণ আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য, করে সব মশলাগুলো ভেতরে যাবে আর আলুর ঝোলটাও খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটুখানি আলু কয়েকটা ভেঙে ভেঙে দেবো। রেসিপিতে আরও কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কয়েকটা লঙ্কা, মানে 2-3টে লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। কারণ এর মধ্যে এখনো পর্যন্ত আমি কোনো লঙ্কা দিইনি, শুধুমাত্র ফোড়নে 2টো লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা। সে দিলে লঙ্কার ফ্লেভারটাও ভালো আসে আর আলুর মধ্যে খুব একটা বেশি ঝালেরও প্রয়োজন হয় না। এখন আমি প্রায় 2 চামচ পরিমাণ শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু চিনি, আর শেষে একটুখানি বাটা। চিনির পরিমাণটা যদি একটু কম মনে হয় তাহলে আর একটু অ্যাড করে দেবেন, কারণ এই রেসিপিতে চিনিটা একটুখানি সামান্য বেশি লাগে। আর শেষে বাদাম ভাজাটা অ্যাড করে দিলেই আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আলু দিয়ে অনেক রেসিপি বানিয়েছেন, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর লাগে যে কি বলবো, রুটি পরাঠা সব কিছুর সাথে খুবই ভালো লাগে। এমনকি আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা এই রেসিপিটা খুবই ভালোবাসবে।